হারামজাদি রে, হ্যাঁ তোর কারণে আমার অশান্তি। যা, তোর এখন যেটা কুপা রাখতাছি এইটার ভিতর থেকে তুই কোনোদিন উঠতে পারবি না, আর কাউরে কইতেও পারবি না। হ্যাঁ, আমার ভাইয়ের মাইয়া হইয়া তোর কারণে আমার এত অশান্তি, অশান্তি আর রাখুম না। এমন পুতা পুষছি তোরে, জিন্দা পুইতা রাখছি, জীবন আর উঠতে পারবি না, সারা জীবন এইটার মধ্যে থাকবি। তোর মা এবার কোনদিন খুঁজা পাইব না, আর তোর বাপও আর কোনদিন খুঁজা পাইব না। আমি আমি সাক্ষী সারা কাজ করি, বুঝলি? হারামজাদি, যা একবার মাটি তলে পুইতা রাখছি ভালো করে, আর কেউ খুঁজা পাইব না। আরে আমি কোনোদিন সাক্ষী রাখি না। কেউ দেখে নেই তো? না, কেউ দেখে নেই। দেখো, কান্নাকাটি করতেছো, যাই করতেছো, বাপের বাড়ি যায় কান্নাকাটি করো। আমার একটা মান সম্মান আছে। ইয়ার আগে একটা বাচ্চা জন্ম দিছো, মরা বাচ্চা, তাও তো হাতে পাইছিলাম। এইবার কইতাছো তোমার বাচ্চা হইছে, বাচ্চার কান্না তুমি শুনছো। বাচ্চার কান্নাই যদি শুনে থাকো, সেই বাচ্চা গেল কই? হ্যাঁ, বাচ্চা কি হাওয়ায় উইড়ে গেছে? পাকনাওয়ালা বাচ্চা হইছিল? আম্মা, আপনি এমন করে কইতেছেন কেন? আমি তো সত্যিই কইতেছি, আমি তো মা। আমি কি আমার সন্তানের কান্নার আওয়াজ শুনতে পাবো না? আমি ঠিকই শুনছি, আমার সন্তান হয়েছে, আর আমার সন্তান যে কান্নাকাটি করছে এটা আমি শুনছি। আম্মা, আপনি বিশ্বাস করেন, একটাবার আমার কথাটা বিশ্বাস করেন। আমার সন্তান হয়েছে, ও বাইসাও আছে। আম্মা, আমার বাচ্চারা যখন হয়, আমি তখনই আমার বাচ্চার আমি কান্নার আওয়াজ শুনছি। কিন্তু তারপরে আমি জ্ঞান হারাই ফেলি। জ্ঞান হারানোর পরে আমি জানি না কি হয়েছে, কিন্তু কিছুক্ষণ পর যখন দেখি যে আমার জ্ঞান ফিরছে, কিন্তু আমার বাচ্চা আমার কাছে নাই। আমার মনে হয় আমার সন্তানটা আমার কাছ থেকে কেউ কাইরা নিছে, ওরে কেউ লুকিয়ে রাখছে। আম্মা, যেমনি পারেন, যেইভাবে পারেন, আমার সন্তানটা আমার কাছে আয়না দেন। তোমার সন্তানটা আমি আইনা দিমু কেমনে? তোমার যে সন্তান হয়েছে সেটাই তো আমি দেখি নাই। তুমি কারে সন্দেহ করো কও তো? হ্যাঁ, এই বাড়ির মধ্যে আমি আর লাবণী থাকি, আর সূর্য তো এই শহরে থাকে। ও কি আইসা কি তোমার বাচ্চা নিয়ে গেছে? আর যদি জীবিত বাচ্চা হয় তাহলে আমগো থেকে খুশি আর কেন হইব কও তো? আম্মা, খুশি তো আমি হয়েছি, কারণ আমি তো মা। আমার এই গর্বে 10 মাস 10 দিন আমার সন্তানকে ধারণ করছি। আমি যে এত কষ্ট করছি, এই কষ্টের পর যে আমার যে সুখ, আনন্দ, এরকম আনন্দ মা না হলে বুঝতে পারতো না কে। সে আনন্দ তো আমিও পাইছি, কিন্তু সে আনন্দ বেশি দূর যাওয়ার আগে যে আমার সন্তানটা আমার কোল খালি করে কেন যে নিয়ে যাইব, এইটা আমি ভাবি নাই। আম্মা, আপনার কাছে আমি হাত জোর করে কইতাছি, যেমনি পারেন, যেইভাবেই পারেন, আমার সন্তানটা আমার কোল আয়না দেন, আমার মুখটার আপনি বইরা দেন। আমার যে কলজাটা বাইরে যাইতেছে, আমি তো মা, আমি আর সহ্য করতে পারতেছি না। চুপ করো। আমি কি জাদুকর নাকি যে তোমার সন্তান আইনা দিমু? আমার তো মনে হয় তুমি এইবারও মৃত সন্তান জন্ম দিছো। আমরা গালাগালি করমু এই জন্য আমগরে না দেখাইয়া তুমি ডাস্টবিনে নয়তো কোনো জায়গায় পুইতা থুইছো। এরকম হরহর হইতাছে, ডাস্টবিনে বাচ্চা পাওয়া যায়, রাস্তাঘাটে মরা বাচ্চা পাওয়া যায়। তুমিও এরকম কিছু কইরা আমগো কাছে তুমি ভালো মানুষ সাজতাছো, তাই না? না না আম্মা, আপনি আমারে ভুল বুঝতেছেন। আম্মা, আপনিও তো মা। আপনার গর্ভে থেকে যদি জীবিত অথবা মৃত একটা সন্তান হইতো, আপনি কি তার মুখটা না দেখা তার আপনি ফালাই দিতে পারতেন? শোনো বউ, তোমার সাফ সাফ ভাবে একটা কথা কইয়া দিতাছি, আমার বংশ প্রদীপের দরকার আছে। তুমি যদি কোনো সময় বংশের প্রদীপের মুখ দেখাইতে পারো তাহলে এই বাড়িতে আইবা, নয়তো তোমার এই মুখ আমি দেখতে চাই না।
আম্মা 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 আপনি আমার কথাটা শুনেন, আমার বাড়ি থেকে বাইর করে দিয়েন না আম্মা। আম্মা আমার কথাটা শুনেন, আমার যদি বাড়ি থেকে বাইর করে দেন আমি কই যাব, কার কাছে যাব আম্মা? আম্মা আম্মা আমার কথাটা শুনেন আম্মা। না না, আমার এভাবে ভাগ্যে পড়লে চলবো না। আমি আমার সন্তান হারাইছি, এখন আমার সংসার হারাবো না। না, যেইভাবে হোক, যেইখান থেকে আমার সন্তানটা আমার খুঁজে বাইর করতে হইব। আমি যদি আমার সন্তানটা খুঁজে পাই তাহলে আমার সংসারটাও টিকবো, আমার সন্তানটা আমার কোলে ফেরত পাবো। আমি যাবো, আমি যেইখান থেকে আমি আমার সন্তানটা খুঁজে বাই করবো। বুবু, তোমার হাতে কোদাল, এই কোদাল না তুমি কই গেছিলা? কই আবার গেছি? বাইগনে বিচি বুনতে গেছি। বাইগন ভাজা খাইতে আমার খুব ভালো লাগে, তাই কয়টা বিচি বুনে এলাম। তাই তোমার খবর কি? তোমার বাচ্চা কাচ্চা কই? বাচ্চার মুখ কি আর দেখাইবা না? বাচ্চার মুখ কেমনে দেখামু? ঘরের মধ্যে যদি শত্রু থাকে সেইখানেকার বাচ্চার মুখ দেখানো যায়? কি আমারে তুই সন্দেহ করস? হ্যাঁ, আরে আগের বার তো দিছিলি মরা বাচ্চা জন্ম, অহনো মনে মরা বাচ্চা হইছে। কোন কুত্তা কাটা আয়া জানি কামড়া লয়ে গেছে গা, আর তুই আমারে সন্দেহ করস না? বুবু, আমি এমন কোন সন্তান আমি আমার গর্ভে ধারণ করি নাই যে সেই সন্তান জন্ম দেওয়ার পর একটা পশু আইসা আমার সন্তানটা টাইনা সিরা নিয়ে খাই ফেলাবো। আমার মনে হয় কি যে মানুষ রূপী কোনো জানোয়ার আছে, সে আমার সন্তানকে পুইতা রাখছে। দেখ মুক্তা, আমি কিন্তু বড় কিন্তু বাতাস হই না কা, আমি কিন্তু ভাত খাই, ঠিক আছে? আমার নাম কবি না, আমার নাম কিন্তু লাবণী। আমি কিন্তু ভাত খায় বড় হইছি, তোর কথা আগা মাথা সবই বুঝি। বুঝবাই তো, আমি বোঝানোর জন্যই কথাগুলা কইছি। বুবু, আমি তোমার একটা কথা কই, আমি তো তোমার বোনের মতো। তুমি যদি আমার সন্তানটা আমার কাছ থেকে নিয়ে থাকো, আমি তোমার হাত জোর করে কইতেছি, আমার সন্তানটা আমার কোলে তুমি ফিরিয়ে দাও। আমার সন্তানটা তুমি আমার দিকে আলাদা করো না। আমার সন্তানের জন্য যেদিকে আমার সংসারটা নষ্ট হয়ে যাইতেছে, তুমি আমার মুখের দিকে তাকে আমার সন্তানটা আমার কাছে ফেরত দাও, যাতে আমার সংসারটা নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি। বুবু, তুমি আমার সন্তানটা আমার কাছে ফেরত দাও। সন্তান দাও, বাতারের কাছে যাইয়া একটা সন্তান বানায় দিই মনে সারা যাইতে দাও। বুবু, আমি তোমারে ভালো ভালো কইতেছি, আমার সন্তানটা তুমি কই রাখছো? আমার মন কইতেছে যে আমার সন্তানটা তুমি কাইরা নিছো, নইলে তুমি শাড়ি পরা গয়না পরা এই অবস্থায় তুমি বেগুনের সারা বুনতে যাও নাই। আমার মন কইতেছে তুমি আমার সন্তানকে জিন্দা কবর দিছো। কই রাখছো আমার সন্তানটা? সত্যি করে কও। ওই ওই হারামজাদি, সন্তান দেও না গোড়াও নামি নাকি? হ্যাঁ, সন্তান জন্ম দিতে কালা অজ্ঞান হয়ে গেছিলি কি লিগা? সন্তান দিতে পারো আর দেখা রাখতে পারো না, অহন বুঝো বুঝো ঠেলা। আমি তো জানতাম না যে আমি অজ্ঞান হওয়ার পর আমার সন্তানটা আমার কাছ থেকে কেউ কায়রা নিব। এটা আমি যদি জানতাম তাহলে হয়তো আমার এমন হইতো না। কিন্তু বাবু, আমার যখন জ্ঞান ছিল আমি নিজের কানে শুনছি যে আমার সন্তান চিৎকার করে কাঁদছে। তুমি যদি জানো যে আমার সন্তান কই আছে, তুমি আমার সন্তানটা আমার কাছে আয়না দাও। বাবু, আমার সন্তানটা হওয়ার পরে ও যেভাবে কান্না করছিল, সেই কান্নাটা এখন আমার কানের মধ্যে বাজতেছে। কানের মধ্যে বাজতাছে? আরে ওরকম কান্না কত কুত্তা বিলাই কান্দে। তুই তো অজ্ঞান হয়ে গেছিলি গা, অসুস্থ হয়ে চিতে শুয়ে আসলি। তুই কেমনে বুঝবি কোনটা কুত্তা বিলের কান্না আর কোনটা তোর সন্তানের কান্না? শোন, তোর একটা কথা কই, তুই এই সমস্ত ভূত মাথা থেকে বাইর কর। তার চেয়ে তুই পরবর্তীতে একটা জন্ম দিস, বুঝছস? আল্লাহর কাছে চা, আল্লাহর কাছে চাইলে ইচ্ছা করলে আল্লাহ আরেকবার সন্তান দিতে পারে। আবার যখন সন্তান দিব না, তখন কিন্তু আবার অসুস্থ হয়ে চিতে শুয়ে থাকিস না, এইভাবে ড্যাপ ড্যাপ হয়ে চা থাকবি, বুঝছস? তো ডঙ্গের কুয়ারা। বাবু, বাবু, আমি নিজের কানে শুনছি যে আমার সন্তান চিৎকার করে কাঁদছে। আমার সন্তানের কিছু হইতে পারে না। আমি জানি না
ওই ওপরওয়ালার কাছে আমি কি পাপ করছিলাম যে ওপরওয়ালা আমার এত বড় শাস্তি দিতেছে? আল্লাহ, তুমি আমার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রাখার শক্তি দিলা, তাইলে কেন আমার সন্তান জন্ম হওয়ার পর আমার জ্ঞানটা কেন নিয়ে নিলা তুমি? হে আমার মতো কিছু নারী সন্তান জন্ম দেওয়ার পর তাদের সন্তানটা তাদের কাছ থেকে হারিয়ে ফেলে। এই কষ্ট তো সহ্য করার মতো না। নাতি আমারে নিয়ে নে, না আমার সন্তান আমারে ফেরত দে, যে কোনো একটা কর, আমি যার পারতেছি না। সুখের চেয়েও দুঃখের বোঝা অনেক বেশি ভারী, জানলে কি আগে হবে কি আর তোমার সাপ, রাস্তার মধ্যে সাপ, এখানে সাপ আসলো কোথা থেকে? কি ব্যাপার, তোরা আমার রাস্তা আটকালি কেন? হ্যাঁ আচ্ছা, তোরা আমাকে যেতে দে, আজকে আমার খুশির দিন। আজকে আজকে আমি বাবা হয়েছি, আমার বউর বাচ্চা হয়েছে। আমি বাড়িতে গিয়ে আমার বাচ্চাকে কোলে নেব। আমার রাস্তা ছাড়, আমাকে যেতে দে। আচ্ছা বুঝতে পারছি, আমার এই খুশির দিনে তোদের জন্য কিছু লাগবে তো? তোরা কি খাবি বল? দুধ কলা? ঠিক আছে, পরের বার যখন তোদের সাথে দেখা হয়ে যাবে আমি তোদেরকে পেট ভরে দুধ কলা খাওয়াবো। এবার আমাকে যেতে দিবি তো? আচ্ছা আমি যাচ্ছি। কি ব্যাপার, আপনি আমার দিকে দাঁড়ায় গেলেন কেন? এমনি। আপনার হালত স্বরূপ দেখে তো মনে হইতেছে আপনি সাপুরিয়া। হ্যাঁ, তো আমি তো সাপরিয়াই। সাপুরিয়া যেহেতু সাপ না দইরা এদিক দিয়ে কই দিতেছেন? সাপের সন্ধানই করতেছি। শোনেন, আমি আপনাকে সাপের সন্ধান দিই। আমি এখন আইতেছিলাম না, ওই যে পিছনে জঙ্গলটা আছে না, জঙ্গলের পাশে যে রাস্তায় দেখলাম 2টা সাপ, জোড়া সাপ একসাথে ফন্না তুলে আছে। আমার দেখে তো ফুসফুস করে উঠলো, আমি ভয় পেয়ে গেছিলাম। কও কি, 2টা সাপে এক লগে? সত্যি কইতেছ তুমি? হ্যাঁ সত্যি কইতেছি, এইমাত্র আইতেছি না, আমার চোখের সামনে 2টা সাপ দেখলাম। আপনি যান, গেলে এক্ষুনি ধরতে পারবেন। বাবা আমার লোক একটু চল না বাবা। দেখেন, আমি এখন যাইতে পারবো না, আমার জরুরি কাজ আছে। আজকে আমার সন্তান আসছে পৃথিবীতে, আমি বাবা হয়েছি, অনেক খুশি লাগতেছে। আমি এখন যাইয়া আমার সন্তানের কোলে নেব। বাবা রে, তোর কথা শুনলে খুব ভালো লাগছে। তোর যেমন আজকে শুভ দিন, এরকম আমার আজকে শুভ দিন। বাবা আমার একটু দেখা দেয় না বাবা। আমি তো আপনার বুঝে বললাম আমার বাড়িতে যেতে হবে, আমার জরুরি কাজ আছে। এ বাবা শোন না শোন না, আমি তোর অনেকগুলো মণিমুক্তা দিব বাবা, আমার একটু দেখা দিয়ে তুই চলে যাবি। শোনেন, আপনার এই মণিমুক্ত আসছে দামি জিনিস, আমার ঘরের মধ্যে জন্মগ্রহণ করছে। আমি এখন যাবো, সাত মুখটা দেখবো, আমার মনটা শান্তি হইব। আরে যা যা, আজকাল নাগ আর নাগিন নাগমহল থেকে আইব। এই সুযোগে যদি ধরতে না পারি আবার নাগমহলে চলে যাবে। না, আমার তপস্যা বিফলে যেতে দেব না। আমি এক্ষুনি যাবো, এক্ষুনি যাবো। সাপের গন্ধ, এই জঙ্গলের কথাই তো কইল। কই আছে? এক্ষুনি বেরিয়ে যাব। বুঝতে পারছি, আমার আশা একটু দেরি হওয়াতে আমার আওতার বাইরে চলে গেছস। কিন্তু নাগনাগিন, তোরা যদি মনে করস যে তোরাই সবচেয়ে বেশি চালাক, তাহলে বোকার স্বর্গে বাস করতেছস। আমি গুলজার সাপইরা, আমার চিনতে ভুল করিস না। আমি জানি
আজকে তোরা নাগমহলে ফিরে যাবি। তো ওর আগে আমি নাগমহলে ঢোকার আগেই তোদের ধরে ফেলাবো। আমার চিরস না, আমি কুঞ্জার সাপই না, ওই যেটা কই সেটাই করি। আমি রইলাম, দেখি তোরা কখন আসোস, সেই অপেক্ষা বসে রইলাম আমি। তোরা তোরা এখানে আইসোস কেন? তোরা যে এখানে আইসোস, আমার কাছে তো কিছু নাই যা আমি তোকে কিছু দিমু। আমার কাছে যা ছিল সব আল্লাহ কাইরা নিছে। দেখ, আমি তো অসহায় নারী। এই দুনিয়াতে যার সংসার, স্বামী, সন্তান কিচ্ছু নাই, তার এই দুনিয়াতে বাইসা থেকে কি লাভ ক? ওই উপর আলায় যে কেন আমার এই আজবের মধ্যে রাখছে এটা আমি জানি না। আমি শুনছি যে তোরা মাটির নিচে থাকোস। আমার একটা কাম করে দিবি তোরা? ওই যে আমার একটা ননাস আছে না, আমার মনে হয় ওই ননাসটা আমার কোলে সন্তানটারে হয়তো মাটির নিচে কোনো জায়গায় পুঁতে রাখছে। তোরা কি পারবি আমার সন্তানটা সেইখান থেকে আমার কাছে আয়না দিতে? তোরা যদি এই কাজটা করতে পারোস, আমি তোর কাছে কৃতজ্ঞ থাকবো। আমি তোর কাছে হাত জোর করে কইতেছি, আমার সন্তানটা আমার কাছে আয়না দে। তোরা চইলা যাস না কেন? চইলা যা। বুঝতে পারছি, আমার মনে হয় তোকে অনেক ক্ষুধা লাগছে, এর জন্যই তো যাইতেছিস না। তোরা না কইতে বললে কি হইব? আমি তো মা, আমি ঠিকই বুঝতে পারছি একটা সন্তান যখন না খেয়ে থাকে তার ক্ষুধার যন্ত্রণাটা কত কষ্টের, এটা একটা মায়ে জানে। আমি ঠিকই বুঝতে পারছি। আমি তোকে খাওয়াবো, আমার বুকের দুধ আমি তোকে খাওয়াবো। তার বিনিময়ে তোরা খালি আমার একটাই উপকার করিস, আমার সন্তানটারে আমার কাছে আয়না দিস। আয় আয়। খা, তোরা পেটটা বই রাখা। তখন পেট শান্তি হলে আমি শান্তি। তারপরে যদি তোর কাছে একটাই চাওয়া, যে আমার সন্তানটা খুঁজে যায় না আমার কাছে তোরা দিবি। আমি আর কিচ্ছু চাই না। মা, তুমি কই যেছো? তোমার বৌমা কই? আর আমার কি হয়েছে? পোলা হয়েছে না মাইয়া হয়েছে? মা, আমার সুখবরটা দাও না। জানো মা, আমি আজকে মেলা খুশি। জীবনের প্রথম আমার কাছে এত খুশি লাগতাছে, আমি তোমার বইলা বুঝাইতে পারবো না। আচ্ছা কও না মা, আমার পোলা হয়েছে না মাইয়া হয়েছে? আমি কিন্তু পোলারও পোশাক আনছি, মাইয়ারও পোশাক আনছি। আমার যদি পোলা হয়ে থাকে পোলারটা পরামো, আর মাইয়া হয়ে থাকলে মাইয়ারটা পরামো। কও না কেন? চুপ করে আছো কেন মা? কও। তোর যে পোলা হইছে না মাইয়া হইছে এটা আমি নিজেও জানি না। এটা তুমি কি কইতেছো মা? তুমি জানো না মানে? তোমার বৌমা কই? ওর কি অবস্থা? বৌমার প্রসব বেদনা উঠছে পরে আমি পাশের বাড়ি গেছি দাই আনতে। ওইখান থেকে আইসা দেখি বৌমা কান্তাছে। বৌমারে জিগাইলাম, কি হয়েছে, তুমি কান্তাছো কেন? বৌমা কইতাছে ওর নাকি সন্তান হইছে, কান্নাকাটি করছে, শুনছে, কিন্তু ঘরের মধ্যে সন্তান নাই। আসলে যদি সন্তান হইয়া থাকে তাহলে সন্তানটা কই যাইব? মা, তুমি কি কইতেছো? আমার মনে হয় আগের বারের মতো এইবারও বৌমার মরা সন্তান হইছে। তুমি কি কইতেছো? আমি তোমার কথা বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না মা। তুমি সত্যি কথা কও, আগের বারের মতো এইবারও আমার মরা সন্তান হয়েছে, এটা আমার বিশ্বাস হয় না। আমি বাড়িতে যেতেছি, আর বাড়িতে যাইয়া তোমার বৌমারে জিজ্ঞেস করবো কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। শোন, বৌমা বাড়িতে নাই। বাড়িতে নাই মানে? কই গেছে? আমি ওরে তাড়াইয়া দিছি। বৌমা কইতাছে জীবিত বাচ্চা হইছে, আমার তো মনে হইতাছে মরা বাচ্চা হইছে।
কই না কই ডাবাইয়া থুয়ে দিছে তুই দেখোস না পত্রিকার মধ্যে রাস্তাঘাটে মরা বাচ্চা পাওয়া যায় এরকম করে বাচ্চা ফালাইয়া দিছে হয়তো আর আমার কাছে আয়া অভিনয় করতেছে যে হ্যাঁ জীবিত বাচ্চা হইছে এটি সব অভিনয় আমি এইসব অভিনয় বুঝি এই কারণে বৌমারে বাড়ি থেকে বাড়ি করে দিছি প্রতিবারে ও মরা সন্তান জন্ম দিব ওই বউ আমি বাড়িতে রেখে কি করবো হ্যাঁ কি কইলা মা তুমি কি কইলা তুমি তোমার পোলার ঘরে বাড়ি থেকে বের করে দিছো এই মা তুমি নিজের মুখেই তো কইলা সন্তান জন্ম হওয়ার পর নাকি তুমি তার মুখ দেখো নাই তুমি কইতে পারো না পোলা হয়েছে কিনা মাইয়া হয়েছে তুমি তোমার বৌমার কাছে শুনছো যে সন্তান হয়েছে ও কান্নার আওয়াজ শুনছে আর তুমি অনুমান করে নিছো ও মরা সন্তান জন্ম দিছে আর তুমি এর উপর ভিত্তি কইরা তোমার বৌমার বাড়ি থেকে বের করে দিছো একবারও ভাবলা না যে আমার পোলারা বাড়িতে আসো তারপর সিদ্ধান্ত নেই তুমি নিজের কি মনে করো মা আমরা তোমাকে বিশ্বাস হইতেছে না তোমাদের মধ্যে কোনো সমস্যা আছে আমি আসার আগে কেন তুমি তার বাড়ি থেকে বের করে দিলাম একটা বারও ভাবলা না যে আমার মনটা কি চায় আমি ওই দূর থেকে কত আশা নিয়ে বাড়িতে আইছি আমি বাড়িতে এসে আমার সন্তানের মুখ দেখবো আর তোমরা আমার কোনো আশা পূরণ করলা না একটা বারও চাইলা না যে আমি ভালো থাকি আমি সুস্থ থাকি বাড়িতে একটু হাসি খুশি থাকি আমার আশা ভরসা সব ধূলিসাৎ করে দিচ্ছ তোমরা তোমরা চাও না আমি বাইচা থাকি আমার একটু সুখ চাও না তোমরা একটু ভালো থাকি না চাও না তোমরা তোমরা চাও না যদি চাইতা এই কাজগুলো করতে পারতাম না শোন বাবা চুপ থাকো শোন আমরা কি চাই না যে আমরা আমগো নাতিপতির মুখ দেখবো আমি কিচ্ছু জানতে চাই না আমি শুধু এইটুকু করে গেলাম বাড়িতে খুব আশা নিয়ে আইছিলাম যে আশাই আমার পূরণ হইল না ওই বাড়িতে আর আমি যাবো না আমি ইহকালে আর তুম করে আমার মুখ দেখাবো না আমার যেদিকে দুই চোখ যা আমি চলে যাবো তোর কাপড়ে আত্মহত্যা করু মরে যাবো তবু তোর মুখ দেখাবো না না পাগলা আমি দেখাবো না মা বাড়ি চল বাবা সূর্য সূর্য যাইস না বাবা সূর্য আমার কথা শোন এই পোলাটাই আমার ভুল বুঝে চলে গেল আমি তো এগুলোর আগামাতে কিছুই জানি না বৌমা কই একরকম কথা আমি কেমনে এগুলো বিশ্বাস করি সূর্য শুই না যা বাজান শুই না যা এই পোলার রাগ আমি বুঝতে পারলাম না আরে বললাম তো তুই যেহেতু নতুন বিয়ে করেছিস তোর স্বামী দেখতে অবশ্যই যাব তবে একটু সময় নিয়ে নি আমি একটা কাজে ব্যস্ত আছি বুঝছস আচ্ছা তো পরে কত কমনে হ্যাঁ তুমি যে এখানে বসে রয়েছো এখানে কোনো সাপ দেখছো যাইতে? না না আমি কোনো সাপ টাপ দেখিনি কে আচ্ছা শোনো, যদি তুমি সাপ টাপ দেখো না তাহলে আমাকে একটু খবর দিও। আরে মিয়া সাপ দেখলে আপনারে খবর দিতাম হ্যাঁ সাপ যদি আমারে দেহে তো 3 বার সালাম দিয়া সরে যাবো গা সাপ দেখলে আমি সাপের আশ্রয় মেরে হালাইম এটা তো সাধারণ সাপ মানুষ পেলে হেডার আমি আশ্রয় মেরে হালাই আর সাপের মারলে কি হইব তোমারে খবর দেওয়া লাগবো না বুঝছো কও কি তুমি মানুষ মেটালাও? তোমার যে বেটায় পাইছে না ওই বেটার জীবনটা ধন্য। কি ধন্য ধন্য কইলেন কি লেগা কেন ধন্য কর কি আছে কোন তো আমার বুঝা কোন তো তুমি রাখবে না চাই তো না আমি এমনি সেমনি কই নাই। তুমি জ্যান্ত সাপ রে মাইরা ফালাও জ্যান্ত সাপ তোমারে এই কিনা সালাম দেয়া যায় মানুষ মাইরা হালাও। আচ্ছা আমার একটা সত্য কথা কও তো, তুমি কি এই এলাকার মাইয়া? হ্যাঁ হ্যাঁ আমি এলাকারই মাইয়া কেন কোনো সমস্যা হলে খালি আমারে কইবেন আমি গিয়া সমস্যা সমাধান করে দিয়েইমু ঠিক আছে জায়গা যান 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 স্বামীর সাথে যান হ্যালো বান্ধবী আরে তুই চিন্তা করিস না ওর কথা কইছ ওর তো আমি ইচ্ছা মতন থাবড়া দিছি হ্যাঁ একদিন আমার চোখের সামনে পড়ছিল আমি ইচ্ছা মতন থাবড়া দিছি বাপ রে বাপ মাইয়া তো না কঠিন একটা জিনিস। হাই রে সাপের কামড় তো খাস নাই খাইছ পিঁপড়ার কামড় সাপের মর্ম বুঝবি করতে গা। আরে চিন্তা করিস না এমন মাইর দিছি না জীবনে শিক্ষা পায়া গেছে বুঝছস আর চিন্তা করিস না আর তোর ডিস্টার্ব করবো না আচ্ছা তা রাহি হারামজাদা সাপ একটু আগে আমি তোর পেছাল পারলাম আর তুই এই লাবণীর সামনে পড়ছস হ্যাঁ আমি তো মানুষে মাইরা ফেলাই আর তুই তো সাধারণ সাপ বোবা প্রাণী তোরও তখন আমি আশ্রয় একের মাইরে ফেলামু খারাপ কই গেল হারামজাদা সাপ আবার তুই জায়গায় গেছস খারাপ
ওদিকে যাই তোর ধরুম আর ধরতে পারলে আছড়ে একেবারে মাইরে হালেন খারা। এই লাবণী সামনে থেকে সরে গেছস, তোর বাপ এত সাহস হইব না যে আমার সামনে থেকে সরে যাওয়ার। যাক, যেহেতু সামনে থেকে সরে গেছস, এখন যদি তোকে ধরতে পারি না, দুইটা আছাড় বেশি বাড়ায় দিমু। ওরে মারে, ওরে বাবা রে, আমার কোমরটা গেল রে। হারামজাদা কই গেল? ওরে মাটির তলে থেকে বাইর করে লো, আছড়া পিডা মাইরে হালেন। হ্যাঁ কই কই? ওরে বাবা রে, ধরতে পারলাম না। এখন কই জানি পলাইছে। যাক, হ্যাঁ হ্যাঁ খারা, তোগো লেগে কোমরটা ব্যথা পাইছি না, এইবার তোগো একদিন আর আমার যে কদিন লাগে। হারামজাদা সাপ, এই লাবণী তোকে সামনে থেকে ফাল পাইরা সইরা যাস। হ্যাঁ, তোর বাপের তো সাহস নেই কা এইভাবে সইরা যাওয়ার। দেখ দেখ লাবণী কেমনে ফাল পারে। ফাল কি খালি তোরেই পারোস? হ্যাঁ, আমি জানি না। দেখ দেখ কেমনে ফাল পারে। এই দেখ আমি পারি, এই দেখ। হ্যাঁ, পারি না তোর আজকে আমি খাইছি। ওরে বাবা রে, গেছি রে। কে কোনে আছো গো? আমারে বাঁচাও গো, আমার কোমর শেষ। কেডা কোনে আছো? কানে কি বাতা যায় না? কেউ কি শুনতে পারে না? ও কি হইছে? ওরে বাবা রে, আরে দুইটা সাপ আমার পিছনে লাগছে। আমার মনটা কইতাছে কেডা জানি আমার সাপ পিছনে লাগা দিছে। এই এই তুমি সত্যি করে কত, তুমি কি পিছনে সাপ লাগা দিছো নি? বুবু, এইটা তুমি কেমন কথা কইতেছো? আমি সাপ তোমার পিছনে লেলাই দিছি? আমি কি সাপ পালি যে সেই সাপ আমি তোমার পিছনে লেলাই দিমু? চুপ কর হারামজাদি, কি লেগে লীলা দিব আমি কি বুঝি না? হ্যাঁ, তোর মায়ের আমি জিন্দা কবর দিছিলাম, এই লেগে তো তুই আমার পিছনে। বুবু, এইটা তুমি কি কইতেছো? তুমি আমার মায়ের জিন্দা কবর দিছো? তার মানে আমি মনে মনে যেটা ভাবছিলাম সেইটাই। বুবু, এটা তুমি কেমনে বললা? ও তো তোমারই রক্ত, তোমারই ভাস্তি, তুমি এই কামড়ে করতে পারলা? আমার মায়ের কই কবর দিছো? আমার মায়ের কই? আমার মায়ের কোন জায়গায় দিছো আমারে কও, আমি আমার মায়ের কবরটা একবার দেখবো। আমি কিছু জানি না। বুবু, আমি তোমার হাতে ধরি, বুবু আমি তোমার পায়ে ধরি, তুমি আমারে কও আমার মায়ের কই কবর দিছো? আমার মায়ের কবরটা তুমি দাও। এই সর, বুবু যাইতে দে। কই যাবা? কই যাবা তুমি? আমার কথা নিয়ে চিন্তাই করলাম না, আমি নয় পরের মাইয়া, কিন্তু আমার গর্ভে থেকে যেটা হয়েছিল এটা তো তোমারই রক্ত, তোমারই বাড়ির মানুষ। ওর প্রতি কি তোমার একটু মা এলো না? ওরে যখন তুমি জিন্দা কবর দিলা, তোমার কলজাটা কি একটু কাঁপলো না যে আমার বাড়ির রক্ত আমি কেমনে কবর দিতেছি? তোমার আত্মাকে একটু কষ্ট হলো না? রক্তে কি একটু সিরিক দিল না? তুমি আমার কলেজার ধানটা এমন করে জিন্দা কবর দিতে পারলা? আমি তোমার এমনি এমনি থাকতে দেবো না, আমি এক্ষুনি যাবো, এক্ষুনি আমি থানায় যাইয়া আমি তোমার নামে মামলা করবো, আমি তোমার 14 শিকের ভাত খাওয়াবো। তুই আমার নামে মামলা করবি? 14 শিকলের ভাত খাওয়াবি? তুই থানা পর্যন্ত যাইতে পারলেই তো আমার 14 শিকলের ভাত খাওয়াবি। তোর মাইয়ের তো আমি জেতা কবর দিছি, এবার তোর আমি টিপা মাইরে হলাম। আমার নামে মামলা, আমার নামে বিচার। এইবার কবর তলে যে মামলার বিচার কর। সাপ 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 আমার কামড়েছে। সাপ 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 সাপ। তোরা আইসোস, ভালোই হয়েছে। তোরা যদি এখন সময় মতো না আইতি, এই শয়তান ডাইনি আমার গলা টিপায় মাইরে ফেলাইতো। আমি বুঝতে পারছি তোরা পশু হইয়াও মানুষের বুকের দুধ খাইছো, যে এই ঋণটা শোধ করার জন্য তুই আর আমারে বিপদের সময় আগে আইসোস। আমি অনেক খুশি হয়েছি, কিন্তু আর একটা চাওয়া তোর কাছে, তোরা আমার মায়াটা কই আছে, আমার মায়াটার কাছে নিয়ে যা। আমি আমার মায়াটারে দেখতে চাই, এই একটাই চাওয়া তোর কাছে আমার শুধু। কি ব্যাপার, তোরা দুইজনে দুই দিকে গেলেই আমি এখন কার পিছনে যাবো? আমি যে আমার মায়ের কবরটা শেষবারের মতো দেখতে চাই, আমি এখন কার পিছনে যাবো? একজনের পিছনে যাই, ওরা হয়তো ঘুরে ফিরে এক জায়গায় যাব।
মুক্তা, তুমি এইখানে? আর তোমার এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? জানো আমাকে একটা মাইয়া হয়েছিল, আর সেই মাইয়ারে তোমার বড় বোন জিন্দা কবর দিছে। কি কও? আমাকে মেয়ে সন্তান হয়েছে? তা আমার মা যে কইল তোমার নাকি মরা সন্তান হয়েছে। আমার মা তোমার বাড়ি থেকে বাড়ি করে দিছে। আমি তো রাগে দুঃখে বাড়িতেই ফিরে যাই নাই, বাইরে বাইরে ঘুরতেছি। বাড়ি যেতে মন চায় না। মায় কইলো তুমি নাকি বাড়িতে থাকো না, এই লেগে তো ফিরে যেতেছিলাম শহরে। ভাবছিলাম আর কোনোদিন গ্রামে আহম না। ভাগ্যিস ভালো তোমার দেখা হয়েছে। আচ্ছা, তুমি কি কইলা? আমার বোন আমার মাইয়ারে জিন্দা কবর দিছে? এই কথা তুমি কেমনে জানো? ওই যে দেখো একটা সাপ যাইতেছে, এই সাপের পিছন পিছন গেলেই তোমার বোন যেখানে আমার মায়ের কবর দিছে ওইখানে আমার মায়ের পামো, ওইখানে গেলেই পামো। চলো আমরা এই সাপের পিছন পিছন যাই। সত্যি কইতেছো? আচ্ছা ঠিক আছে, এক কাম করি, চলো বাড়ি চলো আগে। না না, আমি বাড়ি যাবো না। আমার মন কইতেছে যে আমার মায়ের বাইজা আছে। চলো এই সাপের পিছন পিছন যাই, ওইখানে গেলে আমার মায়ের আমার কাছে ফেরত পামো। আমি আমার মায়ের ছেড়ে বাড়ি যাবো না। চলো না আমার সাথে। কি কও না কও? মায়া মারা গেছে, মায়ারে মাটি দিয়ে ফেলাইছে, এখন কি মায়া বাইসে আছে নাকি? তার জন্য চিন্তা করো না, চলো বাড়ি ফিরে চলো। আমি বুঝতে পারছি তুমি অসুস্থ হয়ে গেছো, চলো বাড়ি ফিরে চলো। না, আরে কথা যাবো কর, না আমি। আসো। আমি যাবো না, আমার মায়ের নিয়ে যাবো আমি। আমার জায়গা দাও। তুমি কি পাগল হয়ে গেছো? আসো তো। আমার ঘরের মধ্যে একটুও মন টিকতেছে না। আমি এখন কি যে করি, মাইয়াডারাও দেখতাছি না, পোলাটাও রাগ হয়ে গেল গা। আর আমি তো রাগ কইরা পোলার ভোরে বাড়ি থেকে বাইরেই কইরা দিছি। এখন আমার ঘরের মধ্যে একটুও ভাল লাগতেছে না। এর লেগেই তো মাইসে কয় রাগের নাম হইলো ক্ষতি, রাগ করলেই ক্ষতি হয়। কে লেগে যে এত রাগ করলাম, বোর্ডারে বাইর করে দিলাম, আর পোলাটা এটা শুন না, পোলাটাই আমার উপরে রাগ করে গেল গা। কই গেল লাবণী? লাবণী রে, কই গেলি? এই মাইয়াটা একদম ঘরে থাকে না, খালি পাড়ায় পাড়ায় বেড়াইবো। মাইয়াটারে কোনোদিন একটা কামেরও ফরমাইশ দিতে পারি না। আমার পোলার বউটা কি লক্ষ্মী আছিল, বাড়ির সমস্ত কাজকর্ম করতো, আর আমি সেই পোলার বউটারে বাইর করে দিছি। আমার পোলার বউটা যদি ফিরে আইতো কি যে ভালো হইতো। আমার আসো। জায়গা দাও। আমি আমার মায়ের কাছে যাবো। আরে এক কথা কতবার করবো, আসো তো। আমি বাড়ি যাবো না। মাইয়াটা যে কই থাকে। আমি আমার মায়ের কাছে। সূর্য, বৌমা, বৌমা তুমি আইছো? তোমারে বাড়ি থেকে বাইর করে দেওয়া নে আমি একটু শান্তি পাই নাই। আর তোর বোনটাও যে কই গেল না, তোর বোনেরও আমি খুঁজে পাইতাছি না। শান্তি কেমনে পাবে মা? হ্যাঁ, মনের মধ্যে যদি শয়তানি থাকে শান্তি পাওয়া যাইবো? কোনোদিন শান্তি পাওয়া যাইবো না। তোমার মেয়েরে কত ভালো একটা করে বিয়ে দিলাম, কিন্তু না, তোমার মেয়ের সংসারটা করলো না। ওই সংসারটাতে ভাইঙ্গা চুরমুচুর কইরা দিয়া আমার সংসার আইলো। আমার সংসার আইও শান্তিতে নাই। সে কি করছে? প্রতিনিয়ত সংসারের মধ্যে অশান্তি লাগাই রাখছে। তোমার মাইয়া কি করছে জানো? তোমার মাইয়া আমার মায়ের জিন্দা খবর দিছে। জিন্দা খবর দিছে? হ্যাঁ, তোমার বৌমা মরা সন্তান জন্ম দেয় নাই, তোমার বৌমা জীবিত সন্তান জন্ম দিছে। ওই সন্তান মানে আমার মাইয়া হয়েছিল, ওই মাইয়ারে ও নিয়ে জিন্দা খবর দিছে। আম্মা, আপনার ছেলে ঠিকই কইতেছে। আপনার মেয়ে আমার মেয়ের চিন্তা খবর দিছে। শুধু তাই না, আজকে সে আমারও গলা চেপে মারতে গেছিল, কিন্তু উপরালার দয়ায় একটা সাপ আইসা আমার বাঁচাইছে। ওই সাপটা আবার কামড় দিছে, আপা মরে গেছে। কি কও? আল্লাহ গো, আমার মায়াটাও মরে গেছে। কোন মেয়ে লেখানতেছো? হ্যাঁ, একটা কথা মনে রাখবা, পাপ কোনোদিন বাপেরও ছাড়ে না। তোমার মায়ের পাপের ঘোড়া বইরা গেছে, যার জন্য তোমার মায়ের সাপে ধ্বংসন করছে। হরে বাজান, তুই ঠিকই কইছস। আমার মায়ের অনেক লোভ ছিল, লোভে পাপ, পাপে মৃত্যু। আমার নাতনিটারও আমি হারাই ফেলাইলাম। আচ্ছা মা, তোমার বৌমা পরে পাগলের মতো হয়ে গেছে, ওরে নিয়ে ঘরে যাও, আমি হাত মুখটা ধুয়ে আসি। ঘরে যাবো মানে? না না, আমি ঘরে যাবো না। আমি তোমার কইলাম না যে ওই সাপটার পিছন পিছন গেলে আমি আমার মায়ের খুঁজে পাবো। চলো এক্ষুনি চলো, আমি আমার মায়ের আনবো। বৌমা, এটা কেমন কথা কইতাছো? তোমার মাইয়া কি এখনো বাইসে আছে? মাটি দিলে তো যত মানুষ মইরা যায়। চলো বৌমা, ঘরে চলো। না মা, আপনারা আমার কথা বিশ্বাস করেন। আচ্ছা ঠিক আছে, তুমি যদি কইছো বিশ্বাস করলাম। শোনো না মা, হাজার হোক সে তো আমার বোন, তার সাপে কাটছে,
লাশ মনে হয় এনে করে আছে। তুমি বৌমা কইলো ওই বাগানের ভিতরে। আচ্ছা তুমি তোমার বৌমার নিয়ে ঘরে যাও, আমি দেখি লাশ আনার ব্যবস্থা করি। যা বাজান, তুই লাশ আনার ব্যবস্থা কর। বৌমা চলো আমরা ঘরে যাই, চলো বৌমা। নাগমহলের দরজা আজকে খুলবে। আমি আমি এই সুযোগে নাগমহলের ভিতরে ঢুকবো। সমস্ত হীরা মণি মুক্তা এবং নাগমণি আমি নিয়ে চলে আসবো। এই দিনের অপেক্ষায় ছিলাম আমি। পূর্ণিমা পুরোপুরি লাগিয়ে গেছে, সুযোগ হাতছাড়া করা যাবে না। রূপে রূপান্তর আমি সাপুরে জাদুঘর, আজ আমার কাল তোর। নাগমহলের আলো জ্বলতেছে, এখন নাগমহলের দরজা খুলবে। আমি এই সুযোগে নাগ আর নাগিন সহ নাগমহলে প্রবেশ করব। তারপর মণি মুক্তা যা কিছু আছে সব আমার হবে, সব আমার। দেরি করা যাবে না, দেরি করলে সমস্যা হয়ে যাবে। রূপে রূপান্তর আমি সাপুরে জাদুঘর, আজ আমার কাল তোর। পাপে জয় পাপে ক্ষয়, আমার নাই মরণের ভয়। রূপে রূপান্তর সাপুরে জাদুঘর, আজ আমার কাল তোর। ওই তো আমার মাইয়া, ওইটা আমার মাইয়া। আমার মন কইতেছে ওইটা আমার মাইয়া। বৌমা তুমি এটা কি কইতাছো? এটা তোমার মায়া হইব কেমনে? এটা তো দেখা যাইতাছে আসমান থেকে পরি নাই মাইছে। আম্মা আপনারা বিশ্বাস করেন, আমি তো মায়ের মন, আমার মনে কইতেছে ওইটা আমার মাইয়া। চলো না আমার মায়ের নিয়ে আহি। দাঁড়াও, আমার একটু বুঝতে দাও। আমাদের বাচ্চাটা হারাইছে 4 বছর হয়ে গেছে, তার মানে আমার মেয়ে মরে নাই। মা, আমার মেয়ে মরে নাই, ও পয়সা আছে। তার কারণ আমি যতদূর জানি এই জায়গাটা হইতেছে নাগনাগিনীর মহল। এই জায়গায় নিশ্চয়ই নাগনাগিনী আমার সন্তানের পালছে। দেখছো কত সুন্দর দেখাইতেছে, একদম একদম আসমানের পরীর মতন। বৌমা মানব জাতিরে কখনো আবার নাগনাগিনী পালে নাকি? আম্মা, সাপ যদি মানব জাতির দুধ পান করতে পারে, তাহলে কেন মানব জাতির সাপ পালন করতে পারবো না? সাপ মানব জাতির দুধ পান করছে কিভাবে? আম্মা, আপনি ওই দিন আমার বাড়ি থেকে বাইর করে দিলেন না, তারপর আমি একটা গাছের নিচে বসে কান্না করতেছিলাম। তখন এই 2টা সাপ আমার কাছে আইছে। আমার মনে হইলো ওকে অনেক ক্ষুধা লাগছিল, তাই আমি ওকে 2জনকে আমার দুধ পান করাইছি। কি কও, তোমার বুকের দুধ পান করাইছো নাগনাগিনী রে? এই সমস্ত কথা তো পরেও কইতে পারবেন, চলেন আগে আমার মেয়েরা আমাদের কাছে আনি। চলো চলো বৌমা চলো। চলো। নাগ আর নাগিন আমার সামনে তোর হাজির। মা, এই মাইয়া নিয়ে যা, এই তোর মাইয়া। তোর মাইয়ারে 4 বছর ধরে ওরা লালন পালন করতেছে।
মাইয়ারে নিয়ে যা, আমি পাইছি করে। এই নাগ, নাগিন, আমার আমার হাত থেকে আর রেহাই নাই তখন। আয় এদিকে, আয় আয়। তোরা আমার হাত থেকে যাবি না ফেরত, আজ তো করে। আয় নাগ আর নাগিন আমার হাতে বন্দি। দেখছেন আম্মা, আমি আপনাকে বারবার করে কইছিলাম যে আমার মায়েরা বাইসে আছে, কিন্তু আপনারা কেউ আমার কথা বিশ্বাস করলেন না। আজকে তো দেখলেন। বৌমা, আজকে দেখে আমার বিশ্বাস হয়েছে যে তোমার ঘরে কন্যা সন্তান হয়েছিল। বাবা, মামা ছাত্রনিক ভালো। আমার হলো খাইতে দিছে, আমার হলো আমার বন্ধু, এটা আমার বন্ধু, আর হলো আমার হলো খাইতে নিছে। দেখছো, তুমি বুঝতে পারছো আমার মায়া কি কইছে? আমার মায়া কইছে এই সাপগুলো নাকি আমার মায়ের দেখাশোনা করছে, খাওয়াইছে। এই সাপগুলো নাকি ওর বন্ধু হয়ে গেছে, ওর সাথে খেলছে না মা? হ, দেখছো, বনের পশুরাও কিন্তু উপকার করলে সে উপকারের প্রতিদান দেয়। সেটা তো প্রমাণ পাইলাম আজকে। যাই হোক, মায়া যেহেতু পাইছি, চলো আমরা জায়গা এই সাপুরিয়ার সাথে সাপগুলো বুঝবো না। চলো বৌমা, চলো তাড়াতাড়ি হেনতে যাই আমরা। নাগ, নাগিন, তোদেরকে নিয়ে আমি এখন নাগ মহলে যাব। সমস্ত মণি, মুক্তা, অলংকার যা কিছু আছে সব আমার হবে, সব আমার।